আমরা সবাইকে একসঙ্গে নিয়ে একসঙ্গেই তৃণমূল বিজেপিকে হারাতে চাইছি। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে, হেমন্ত সোরেন গ্রেপ্তার হতে পারে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে না। ইসরো চন্দ্রযান চাঁদে পাঠাতে পারলো, আর নরেন্দ্র মোদী ইডি সিবিআই কালীঘাটে টালিবাড়িতে পাঠাতে পারছে না। কিসের সেটিং? নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চাই, আপনি এই গ্যারান্টি কবে দেবেন যে ভাইপো কবে গ্রেপ্তার হবে? বিজেপির যারা ক্যান্ডিডেট হয়েছে অধিকাংশ দুটো কানে দুটো ফুল গুজে বসে আছে। যখন বলছে তৃণমূল, পদ্মফুল নামে বলছে প্রেজেন্ট স্যার, যখন বলছে বিজেপি তখন আবার ঘাসফুলটা নামে বলছে প্রেজেন্ট স্যার। তুমিও খাও আমিও খাই, পিসি ভাইপো লুটে খাই, সঙ্গে দাদার আশীর্বাদ আছে, কোনো চিন্তা নাই। প্রচারে একটা কথা বারবার তোমরা তুলে ধরেছো, উল্লেখ করেছো যে রুজি রুটির কথাটা, কিন্তু আমাদের যদি আমি পশ্চিমবঙ্গের কথা বলি, সেখানে যে শিক্ষা নিয়ে যে দুর্নীতি চলছে, যারা পরবর্তী প্রজন্ম, তাদের একটা ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে কি? দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে প্রথম দিন থেকে এই সরকার যেদিন 8,000 স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, সেদিনই আমরা বিধানসভা অভিযান করেছিলাম। আমাদের কাছে শিক্ষামন্ত্রী মিথ্যা কথা বলেছিলেন। প্রথমে দেখা করেননি, বলবো দেখা করবো না, পরে চাপে পড়ে দেখা করতে বাধ্য হন। দেখা করে উনি বলেন যে না, কোনো স্কুল উঠে যাবে না। তারপরে দাঁড়িয়ে যখন নোটিশ বেরোলো, আমরা দেখলাম যে 8,207টা স্কুল বন্ধ হওয়ার প্রায় মুখে। প্রতিদিন শিক্ষার দাবিতে আমরা এসএফআই প্রতিদিন প্রথম দিন থেকে আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তার লড়াই প্রতিদিন আমরা করছি। ফলে তো একদিনের লড়াই নয়, এই লড়াই লড়তে হবে এবং আগামী দিনে অসংখ্য শুধুমাত্র ছাত্ররা লড়াই করবে সেটা হবে না, অভিভাবকদের সঙ্গে নিতে হবে। কারণ দেশের সরকার যে নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে এসছে এনইপি, তার বিকল্প রাজ্য সরকার বললো আমরা নতুন শিক্ষানীতি, আমি ওই শিক্ষানীতি মানি না, নতুন শিক্ষানীতি নিয়ে এসেছি, নাম দিল এসিপি। এনইপি আর এসিপির মধ্যে কোনো পার্থক্য নেই, জেরক্স কপি, পুরো জেরক্স কপি করে চালানোর চেষ্টা করলো। ফলে এই সময় গেলে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড দুই সরকার যেভাবে শেষ করছে, এটা কেবল একদিনের লড়াই না, এটা কেবল ছাত্রদের লড়াই না, কেবলমাত্র এসএফআইয়ের লড়াই না, সমাজের সমস্ত অংশকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, এই লড়াই আমরা লড়তে পারবো না। তাই সমস্ত অংশে ছাত্র, অভিভাবক সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমরা জানাচ্ছি। মোহাম্মদ সেলিম তিনি আশাবাদী আছেন যে নওশাদ সিদ্দিকী হয়তো জোটে সিপিএমের সঙ্গে যোগদান করতে পারেন, এবং এরকমও কথা আছে যে তার দল থেকে যদি রাজি হয় বা মেনেছে, তার নওশাদ সিদ্দিকী তিনি ডায়মন্ড হারবার দাঁড়াবেন। কি বলবেন? হ্যাঁ, আমরা প্রথম দিন থেকেই তো বলেছি, আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছে বিজেপিকে হারাতে হবে এবং এই রাজ্যে তৃণমূলকে হারাতে হবে। দুই শক্তিকে হারানোর জন্য সমস্ত শক্তিকে, বাম, ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তি আছে, সে বিভিন্ন মতাদর্শে বিশ্বাস করতে পারেন, কিন্তু যিনি বাম বা যিনি ধর্মনিরপেক্ষ, সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে, করে লড়াই করতে হবে। সেক্ষেত্রে আমরা বার্তা পাঠিয়েছি, আসুন একসঙ্গে লড়াই করি। সেই লড়াইয়ের বার্তা আমরা দিয়েছি। এবারে আমরা লড়াইয়ের বার্তা দিলাম, কেউ সেই বার্তা গ্রহণ করতে পারে, কেউ গ্রহণ নাও করতে পারে, সেটা তাদের দলীয় বিষয়। ফলে আমাদের দিক থেকে পরিষ্কার আছে, আমরা সবাইকে একসঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার লড়াই চাইছি। আমরা সবাইকে একসঙ্গে নিয়ে একসঙ্গেই তৃণমূল বিজেপিকে হারাতে চাইছি। আচ্ছা, যদি আইএনডি জোট নিয়ে আমি কথা বলি, তাহলে মূলত দিল্লির রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির ফলে আইএনডি জোটের একটা সভা হয়, সেখানে মিটিং মিছিল অনেক কিছু হয়, এবং সেখান থেকে বলা হয় যে ইলেকশনের আগে, লোকসভা ইলেকশনের আগে আবার করা হবে, কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে জোট থাকবে, দেশের রাজ্যে কোনো জোট হবে না। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা প্রথম দিন থেকে বলেছি যে উনি এই জোটকে ভাঙার জন্য এসছেন। ট্রেনে রিজার্ভেশন টিকিট কেটে আপনিও উঠলেন, সেই ট্রেনে যদি চোর ডাকাত পকেট মারোটা, আপনি কি নেমে যাবেন? চোর যখন চুরি করতে যায়, পাবলিক যখন ধরা পড়ে, চোরকে যে দাওয়াই দেয় সেই দাওয়াই দেবে। ফলে যত দিন যাচ্ছে আস্তে আস্তে চুরি ধরা পড়ছে। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে, হেমন্ত সোরেন গ্রেপ্তার হতে পারে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে না। ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি কোটি কোটি টাকা দুর্নীতি করার পরেও গ্রেপ্তার হতে পারে না। কেন? ইসরো চন্দ্রযান চাঁদে পাঠাতে পারলো, আর নরেন্দ্র মোদী ইডি সিবিআই কালীঘাটে টালিবাড়িতে পাঠাতে পারছে না। কিসের সেটিং? আসলে ওনাকে রাখা হয়েছে, তুমি পিসি ভাইপো তোমরা বেঁচে যাবে, পশ্চিমবঙ্গের মাটিতে কিছু লোকসভা আমাদের হাতে তুলে দিতে হবে, বিজেপিকে দিতে হবে, তার বদলে তুমি পিসি ভাইপো রক্ষা পেয়ে যাবে, আর ইন্ডিয়া জোটকে ভাঙতে হবে। এই তো সিম্পল ফান্ডা। বাংলার মানুষ আস্তে আস্তে সেই ফান্ডা বুঝে যাচ্ছে। বিজেপি তৃণমূলের গটাবো বুঝছে, সেটিংও বুঝছে। এই সেটিংয়ের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে হবে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব যে আমরা এখন লোকসভা ইলেকশন অনেক কাছে চলে এসেছি, এবং বিজেপির একাংশ বলছে যে তারা সিপিএমকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে না, তারা তৃণমূলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। বিজেপির কোন অংশ বলছে আমরা জানি না। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি বলুন বা তৃণমূল বলুন, আচ্ছা নরেন্দ্র মোদী তো বলে মোদীকে গ্যারান্টি। আমার নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চাই, আপনি এই গ্যারান্টি কবে দেবেন যে ভাইপো কবে গ্রেপ্তার হবে? আপনি গ্যারান্টি দিন। শুভেন্দু অধিকারী সামনে সাসপেন্স খুব দেখেন, ফলে উনি মাঝে মাঝে সাসপেন্সে রাখেন। ডিসেম্বর আসছে, ফেব্রুয়ারি আসছে,
মার্চ আসছে, আরে ভাই কটা ডিসেম্বর যাবে, কটা মার্চ যাবে, কটা এপ্রিল যাবে, ভাইপো কবে ঢুকবে? শুভেন্দু তো গ্যারান্টি দিতে পারবে না? মোদি না শুভেন্দু কেউ গ্যারান্টি দিতে পারবে না। ফলে এই সেটিংবাজের বিরুদ্ধে কে কী বললো না বললো তাতে কিছু যায় আসে না। আমি বিজেপিকে বলবো, প্রতিদ্বন্দ্বী আমাদের কি ভাবলেন কি না ভাবলেন সেটা বড় কথা নয়, আপনার দলে কি আপনার নেতাকর্মীরা দাঁড়াচ্ছে কিনা সেটা দেখুন। তৃণমূল থেকে অর্জুন সিং বিজেপি থেকে জিতলো, প্রথম তৃণমূল, রেকর্ড ব্রেক করেছে। মুকুল রায় রেকর্ড ব্রেক করেছে, দিব্যেন্দু অধিকারী রেকর্ড ব্রেক করেছে, শিশির অধিকারী রেকর্ড ব্রেক করেছে। কখন এ দল কখন ও দল, কখন এ দল কখন ও দল বোঝা যায় না। ওই ভুলভুলাইয়া সিনেমাতে রাজপাল যাদব দেখেছিলেন মনে আছে, দুটো কানে দুটো ফুল গুজে বসেছিল। এখন বিজেপির যারা ক্যান্ডিডেট রয়েছে অধিকাংশ দুটো কানে দুটো ফুল গুজে বসে আছে। যখন বলছে তৃণমূল পদ্মফুল নামে বলছে প্রেজেন্ট স্যার, যখন বলছে বিজেপি তখন আবার ঘাসফুলটা নামে বলছে প্রেজেন্ট স্যার। এই দিয়ে চলবে বাংলার মাটিতে? ফুল পাল্টে কোনো লাভ নেই, লোকগুলো একই আছে। ফলে এটা ফুল পাল্টানোর লড়াই নয়, লোক পাল্টানোর লড়াই না, নীতি পাল্টানোর লড়াই। বামপন্থীরা আমরা বিকল্প নীতির কথা বলি, রুটি কাপড়া মাকান স্বাস্থ্য শিক্ষা এগুলোর কথা বলি। ইলেকট্রাল বন্ড নিয়ে বিজেপি একটাও কথা বলেছে, ইলেকট্রাল বন্ড নিয়ে তৃণমূল একটা কথা বলছে। আচ্ছা, বিজেপি সর্বভারতীয় দল, 12,000 কোটি টাকা ইলেকট্রাল বন্ড হয়েছে, এসবিআই যা দিয়েছে তার মধ্যে 6,000 কোটি টাকা বিজেপির কাছে হাফ। তারপরে সেকেন্ড তৃণমূল। কোন জাদু বলে হয়? তুমিও খাও আমিও খাই, পিসি ভাইপো লুটে খাই, সঙ্গে দাদার আশীর্বাদ আছে, কোনো চিন্তা নাই। ইলেকট্রাল বন্ডে কর্পোরেট ফান্ডিং নেবো, কর্পোরেটদের টাকায় দল চালাবো এবং সেই টাকায় আস্তে আস্তে ওষুধের দাম, এই ওষুধের কোম্পানিগুলো যে ইলেকট্রাল বন্ডে যে টাকা দিল দেশের প্রধানমন্ত্রীকে, বিজেপি পার্টিকে, দেশের সরকারে যে দল চালায় সেই সরকারি দলকে যে ইলেকট্রাল বন্ড দিয়ে টাকা দিল, কালকের থেকে ওষুধের দাম বেড়ে গেল। আপনি প্যারাসিটামল কিনতেন 2 টাকায়, এখন কিনতে হবে 5 টাকায় 10 টাকায়। ক্যান্সারের মতো জীবনদায়ী ওষুধগুলোর দাম বেড়ে গেল কেন? না শুধুমাত্র ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে, ফান্ডিং দিয়েছে। যে মেগা ইঞ্জিনিয়ারিং, ওই যে উত্তরাখণ্ডে যেখানে ধস নামলো, বন্ধ ছিল, আপনিও নিশ্চয়ই জানেন, যেখানে ধস নামলো শ্রমিকরা আটকে ছিল, কারা করলো? ওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল যে মেটেরিয়ালস নিম্নমানের মেটেরিয়ালস, একাধিক অভিযোগ। তারপরেও সেই কোম্পানি বরাত পেলো কেন? না ইলেকট্রাল বন্ডে 50 কোটি টাকা বিজেপিকে ফান্ডিং করেছে। আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে কোম্পানিকে ট্যাক্স মুকুব দেবে, আর তার বদলে হচ্ছে এই সরকার এখন চলছে, বিজেপি তৃণমূলের সরকার চলছে চান্দা ধান্দা আর ফান্দা। হয় চান্দা, তুমি আমার চান্দা দাও আমি তোমাকে ধান্দা দেবো, আর যদি তুমি আমাকে চান্দা না দাও তাহলে আমি তোমার ইডি সিবিআই বা সিআইডির ফান্দা দেবো। সরকার বেশি দিন চলবে না, বাংলার মানুষ বুঝছে। বিকল্প নীতির প্রশ্নে দাঁড়িয়ে মানুষ আমাদের সঙ্গে আসছে। এটা হকের লড়াই, বিকল্প রুজিরুটির কথা, বিকল্প নীতির লড়াই। এই লড়াই আমাদেরকে লড়তে হবে। এই লড়াইয়ে লড়বার জন্য বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমরা জানাচ্ছি।